আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো সাগুদানার পুডিং। এই প্রচণ্ড গরমে সাগুদানার ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে অনেক ভালো লাগে। এই গরমের সময় যদি আপনি মেহমানদেরও এই ঠান্ডা ঠান্ডা পুডিং দেন, তাহলে মেহমানরাও অনেক খুশি হবে ও শরীর ও মন ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিং তৈরি করাও অনেক সহজ, খুব অল্প সময়েই এই পুডিং তৈরি করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজে এই পুডিং তৈরি করা যায়। আর শুরুতেই বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবুদানার পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি সাবুদানা কিছুক্ষণ রান্না করে নিব। যখন সাবুদানাগুলো 50% রান্না করা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। এবার নাড়াচাড়া করে সাবুদানাটা সিদ্ধ করে নিব। আমার সাবুদানা রান্না করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে ছেঁকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এবার একটি কড়াইতে আমি 3 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ গুঁড়া দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিব। আমি এখনো চুলাটা জ্বালিনি, এখন চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে সিদ্ধ করা সাবুদানাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর সাবুদানার ঘনত্ব যখন এরকম হয়েছে, তখন চুলা বন্ধ করে দিব। আমি যে বাটিতে সাবুদানার পুডিং সেট করব, সেই বাটিতে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সাবুদানাগুলো এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটা চামচ দিয়ে ভালোভাবে সাবুদানাগুলো সমান করে দিচ্ছি। এবার ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখি আমার সাবুদানার পুডিংটা সেট হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে আমি সাবুদানার পুডিংয়ের চারপাশে এভাবে কেটে নিচ্ছি। এখন এই মল থেকে আমি একটি প্লেটে ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সাবুদানার পুডিং রেডি, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা মেহমান আসার আগের দিনও এটি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই এটি বেশি মজা লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।